আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা 2026-এর এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দিয়েছো, তোমরা জানো যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কাউন্সিলিং পদ্ধতির জন্য সেটা আজ থেকে শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের এই অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার ক্ষেত্রে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, সেক্ষেত্রে চয়েস ফিলিং একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ চয়েস ফিলিংটাই তোমাকে বলে দেবে, বা চয়েস ফিলিং যে করার পদ্ধতিটাই তোমাকে বলে দেবে যে তুমি কোন গভর্নমেন্ট কলেজটা পেতে পারো। সেটা অবশ্যই চয়েস ফিলিং থেকেই বোঝা যাবে। অর্থাৎ তোমার জিএমআর যদি সেরকম হয়, এবার তোমার জিএমআর অনেকে দেখবে তোমাদের জিএমআর যদি অনেক অনেক বেশি, দেখা গেলো 1 লক্ষ জিএমআর, তো 1 লক্ষ জিএমআর যে কলেজ তুমি গভর্নমেন্ট পাবে না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তোমাদের মোটামুটি যাদের জিএমআর ভালো আছে, তাদের ক্ষেত্রে তোমরা যারা পার্টিসিপেশন তোমাদের কাউন্সিলিংয়ে প্রত্যেকেই করবে যারা এলিজেবল। কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে, গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের যেরকম কার্ড অফ সাধারণত যায়, এবারে যেমন তোমাদের বিষয়টা বলি যে এএনএম এর ক্ষেত্রে কলেজ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এএনএম এর তোমাদের টোটাল যে সিট সংখ্যা এবারে কিন্তু 925টা। তাহলে টোটাল তোমাদের এএনএম এর সিট সংখ্যা সেটা হচ্ছে 925টা। এবার তোমাদের সেখানে 14টা কলেজ আছে। আর জিএনএম এ তোমাদের 2700+ ফিমেলদের তোমাদের ভ্যাকান্সি আছে, সিট রয়েছে, সেখানে 40টার মতো তোমাদের কলেজ রয়েছে। এবার সেটা অবশ্যই কাউন্সিলিংটা জিএমআর বেস, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, সেটার উপর বেস করে কিন্তু কাউন্সিলিং হয়। এবার বিষয়টা হচ্ছে চয়েস ফিলিং, তাহলে তোমার জিএমআর অনুযায়ী তুমি কিভাবে করবে। এবার দেখো তোমাদের টোটাল জিএনএম এ এএনএম এর ক্ষেত্রে তোমাদের যারা অনলি এএনএম এর জন্য অ্যাপ্লাই করেছো, যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা, তোমাদের টোটাল 14টা কলেজ আছে। তোমাদের কলেজগুলো আমি একবার বলে দিচ্ছি। আইডিবিজি, যেটাকে আমরা বেলেঘাটা আইডি বলি, বিদ্যাসাগর এসি আছে, বারাসাত এমসিএইচ আছে, ডায়মন্ড হারবার এমসিএইচ, ডক্টর হরেন মুখার্জি মেমোরিয়াল, সেটা হুগলিতে যেটা আছে সিঙ্গুরে, প্রমোটিস ট্রেনিং স্কুল বর্ধমানে, এনটিএস আসানসোল, মুর্শিদাবাদ এমসিএইচ, জঙ্গিপুর এসডি হসপিটাল, ডোমকল এসএসএইচ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল, রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া, কাকদ্বীপ এসডি হসপিটাল। এই যে কলেজগুলোর নাম বললাম এবং এই যে সিরিয়ালটা করা আছে, তোমরা যদি কলকাতা বা তার আশেপাশের ডিস্ট্রিক্টে বিলং করো, তাহলে তোমরা কিন্তু এই সিরিয়াল অনুযায়ী এএনএম এর কলেজগুলো সাজাতে পারবে। ঠিক আছে? তোমাদের কলকাতা বা মেদিনীপুর বা তোমাদের এই যে নদিয়া, এই যে এই ডিস্ট্রিক্টগুলো, কলকাতার আশেপাশের ডিস্ট্রিক্টগুলো বা কলকাতা তোমার যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো, তোমাদের কিন্তু এরকমভাবে চয়েস ফিলিংটা করলে এএনএম এর কলেজগুলো, তাহলে কিন্তু সব থেকে ভালো। আচ্ছা, এবার তোমরা যারা উত্তরবঙ্গের ক্যান্ডিডেট আছো, তোমাদের ক্ষেত্রে উত্তরবঙ্গের এবারে দুটো এএনএম এর যে এন্ট্রিস রয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা এবার অ্যাড হয়েছে, আর সেখানে 50টার মতো সিট রয়েছে। আর তোমাদের কালীগঞ্জ, যেটা আগে ছিল কালীগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল, সেটা তোমাদের আছে। তো এক্ষেত্রে তোমাদের নর্থ বেঙ্গল বা তোমাদের কালীগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল, এই দুটোর মধ্যে একটাকে তোমরা সবার প্রথমে রাখবে, 1 নম্বরে রাখবে। যদি তোমরা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির বা উত্তর দিনাজপুরে তোমরা হও, তাহলে তোমার শিলিগুড়িটা অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা তোমাদের 1 নম্বরে থাকবে, 2 নম্বরে কালীগঞ্জ স্টেট জেনারেল হসপিটালটা থাকবে। বা মালদার দিকে যারা থাকবে, তোমাদের কালীগঞ্জটা 1 নম্বরে থাকবে, নর্থ বেঙ্গলটা 2 নম্বরে থাকবে। তারপরে তোমাদের কলকাতার দিকের কলেজগুলো, এবার তুমি যদি চাও যে আমি মুর্শিদাবাদের কলেজগুলো আগে দেবো, তাহলে মুর্শিদাবাদের এএনএম এর যে কলেজগুলো সেগুলো আগে দেবে, এএনএম এর যে এনটিএস গুলো আছে। এবার তোমরা তারপরে কলকাতা দিকে কলেজগুলো যাবে। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের মোটামুটি তোমাদের এএনএম এর চয়েস ফিলিংটা এরকমই হবে। এবং তোমরা যারা এএনএম জিএনএম দুটোর জন্য অ্যাপ্লাই করেছো এবং দুটোর জন্য কাউন্সিলিং করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এএনএম কলেজগুলো সবার প্রথমে দিতে হবে। সবার প্রথমে তোমাদের এএনএম কলেজগুলো দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে আসি। জিএনএম এর ক্ষেত্রে তোমাদের প্রায় 2700+ সিট রয়েছে ফিমেল ক্যান্ডিডেট। মেলদের দুটো গভর্নমেন্ট কলেজ আছে, বাঘাযতীন আর অশোকনগর। তোমরা দুটো গভর্নমেন্ট কলেজকে দিয়ে তারপরে তোমাদের প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো আছে, যদি চাও তাহলে সেগুলো দিতে পারো। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা কেউ এরকম ক্যান্ডিডেট থাকো যে তুমি গভর্নমেন্ট কলেজ ছাড়া বা গভর্নমেন্ট এনটিএস ছাড়া তুমি নার্সিং ট্রেনিং করবে না বা নার্সিং কোর্সটা করবে না, সে এএনএম হোক বা জিএনএম হোক, তোমাদের বলে রাখি ভুল ক্রমেও তোমাদের এই চয়েস ফিলিংয়ে যাতে কোনো প্রাইভেট এনটিএস বা প্রাইভেট কলেজ ঢুকে না যায়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। কারণ ভুল করে প্রাইভেট কলেজ কোথাও যদি তোমাদের এই চয়েস ফিলিংয়ে চলে আসে, সেক্ষেত্রে তোমার প্রাইভেট কলেজটাতে অ্যালটমেন্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ঠিক আছে? তাহলে প্রাইভেট কলেজটা একদমই তুমি এলিমিনেট করে দেবে, অর্থাৎ তুমি চয়েস ফিলিং সেটা রাখবেই না। আর যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকো যে আমি এএনএম বা জিএনএম এ গভর্নমেন্টে না পেলে আমি প্রাইভেট কলেজ থেকে করবো, তাহলে সেক্ষেত্রে তুমি এএনএম এর কলেজগুলো আগে রাখবে, তারপরে জিএনএম এর কলেজগুলো রাখবে, তারপরে তোমাদের যে প্রাইভেট কলেজ, যেগুলো বাসায় বাসায় করা প্রাইভেট কলেজ, সেগুলো তুমি রাখতে পারো সেক্ষেত্রে। ওকে? আচ্ছা, এটা গেল চয়েস ফিলিংয়ের একটা নিয়ম, যে এএনএম এর কলেজগুলো আগে থাকবে, তারপরে জিএনএম এর কলেজগুলো, তারপরে যদি চাও তাহলে প্রাইভেট কলেজগুলো শেষে রাখতে পারো। ওকে? আচ্ছা, এবার এই যে 40টা কলেজ জিএনএম এর ক্ষেত্রে আছে, তোমাদের সব থেকে বেটার, সব থেকে পশ্চিমবঙ্গের যে ভালো কলেজগুলো আমি বলে দিই, যে এসএসকেএম হসপিটাল, সেটা নাম্বার 1-এ রাখতেই হবে। কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 2 নম্বরে আছে। এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আরজিকর এমসিএইচ, সাগর দত্ত, তারপরে তোমার হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফরিন, শম্ভুনাথ পণ্ডিত, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, বর্ধমান এমসিএইচ, শরৎচন্দ্র এমসিএইচ উলুবেড়িয়া, বা এমআর বাঙ্গুর হসপিটাল, বারাসাত এমসিএস, বারাসাতে তোমার একটু এগিয়ে নিয়ে যেতে পারো, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট,
বাঁকুড়া সম্মিলনী এমসিএইচ, মনে রাখবে যেগুলো মেডিকেল কলেজ সেগুলোতে তোমাদের যারা ক্যান্ডিডেটরা আছো মেডিকেল কলেজগুলোতে পাওয়ার চেষ্টা করবে, কারণ মেডিকেল কলেজগুলোতে শেখার স্কোপটা অনেক বেশি। ঠিক আছে, কারণ সেখানে মেডিকেল কলেজ মানে সেখানে কিন্তু রোগীর সংখ্যাটা অনেকটা বেশি থাকে, সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়, তোমরা প্যাশেন্টটা পাবে। কারণ এমন কিছু গভর্নমেন্ট দেখা গেলো তোমাদের এসডি হসপিটাল আছে, সেই এসডি হসপিটালে তোমাদের যদি ক্যান্ডিডেট থাকে দেখা গেল 50 জন জিএনএম এর ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়ে নিল, তাহলে 50টা নিলে সেখানে দেখা গেল তোমাদের যে কয়েকটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোতে তোমরা বেশি প্যাশেন্ট তোমরা পেলে না, এরকমও হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ শেখার স্কোপটা তোমাদের মেডিকেল কলেজগুলোতে সব থেকে বেশি হয়। যদিও মেডিকেল কলেজগুলোতে আবার অন্যান্য অর্থাৎ বিএসসি নার্সিং এর ক্যান্ডিডেটরাও থাকে, আবার যে ডক্টরস লাইন অর্থাৎ এমবিবিএস এর যে ক্যান্ডিডেট তারাও কিন্তু সেই এই যে মেডিকেল কলেজগুলোতে অনেক মেডিকেল কলেজগুলোতে আছে সিট তাদের। ওকে, তো সেটা যাই হোক, মেডিকেল কলেজে শেখার স্কোপটা সব থেকে বেশি থাকে। আচ্ছা, তাই মেডিকেল কলেজগুলোতে আগে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমার পছন্দ কিরকম, যে তুমি যদি দেখা গেল তুমি মালদার ক্যান্ডিডেট, তাহলে তোমার বাড়ির পাশে অর্থাৎ মালদা মেডিকেল কলেজ থেকে তুমি সবার প্রথমে রাখবে, তারপরে তুমি হিসাব করবে যে তুমি এরপরে কোন কোন ডিস্ট্রিক্টের কলেজগুলোতে যেতে চাও। সবসময় মনে রাখবে যে ডিস্ট্রিক্টের কলেজগুলোতে যাবে বা যে ডিস্ট্রিক্টে তুমি যা এই কলেজগুলো পছন্দ করবে, এমসিএইচ অর্থাৎ মেডিকেল কলেজগুলো সেখানে সবার আগে দেবে। ঠিক আছে, যেমন মুর্শিদাবাদে অনেক কিন্তু জিএনএম এর অনেক কলেজ আছে, সেখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেটা আগে দিলে, তারপরে জঙ্গিপুর এসডি হসপিটাল বা তোমাদের মুর্শিদাবাদে আরো একটা রয়েছে সম্ভবত ডোমকল এসএসএইচ, সম্ভবত সেটা হয়তো এএনএম এর ক্ষেত্রে থাকতে পারে। তো এগুলোকে তোমরা হচ্ছে দেখা গেল এরপরে পরের দিকে দেবে। তারপরে তুমি দেখা গেলো এরপরে কলকাতার কলেজগুলো দিয়ে দিলে, অর্থাৎ মালদা মেডিকেল কলেজ দিয়ে দিলে, তারপর মালদার পরে তোমার সেকেন্ড চয়েস হচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রে, তার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে সমস্ত জিএনএম ট্রেনিং স্কুল রয়েছে গভর্নমেন্ট সেগুলো দিয়ে দিলে। তারপরে তুমি চিন্তা করলে যে আমি কলকাতার দিকের গুলো দিব, তাহলে কলকাতার দিকের যে এসএসকেএম থেকে শুরু করে এগুলো পর সাজিয়ে নেবে। এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, এনআরএস, আরজিকর, সাগর দত্ত, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফরিন, এগুলো সাজিয়ে নেবে। তারপর তুমি বাঁকুড়ার দিকে যাবে, তাহলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজটা তুমি আগে দাও। তারপরে তুমি হাওড়ার দিকে গেলে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, উলুবেড়িয়া আছে, শরৎচন্দ্র উলুবেড়িয়া এমসিএইচ, সেখানে তুমি দিতে পারো। মেদিনীপুর এমসিএইচ, এদিকে পূর্ব মেদিনীপুরে তমলুকে রয়েছে তাম্রলিপ্ত, সেটা তুমি দিতে পারো। তারপরে তুমি যদি উত্তরবঙ্গে তোমার এদিকে চলে আসো, অর্থাৎ তোমার হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা দিতে পারো। তার কাছাকাছি তোমাদের আছে জলপাইগুড়ি এমসিএইচ, সেটাও এখন এমসিএইচ হয়ে গেছে। কোচবিহার এমসিএইচ আছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। এবার যে বিষয়গুলো সব থেকে ভাইটাল, যে এই 40টা কলেজ সাজানোর ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোন কলেজগুলোকে তুমি শেষের দিকে দিবে। দেখো ইএসআই যেগুলো হসপিটাল আছে ইএসআই, সেগুলোতে কোর্স ফি একটু বেশি হয়। তো ইএসআই মানিকতলা আর ইএসআই হসপিটাল শিয়ালদা, তো এই দুটো তোমাদের এনটিএস বা ইএসআই হসপিটাল দুটোকে তোমরা পিছনের দিকে মোটামুটি 36-37 নম্বরে রাখার চেষ্টা করবে। আর দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং হচ্ছে বার্নপুরটা সবার শেষে রাখবে। কেন? কারণ বার্নপুরে তোমার হচ্ছে কোর্স ফি অনেক বেশি। ঠিক আছে, বার্নপুরে কোর্স ফি অনেক বেশি, সেক্ষেত্রে বার্নপুরটা সবাইকে আমি বলবো তোমরা শেষের দিকে রাখবে। আর তোমরা যাদের এই দার্জিলিং বা কালিম্পং এই দুটো যে কলেজগুলোকে কেন পিছনের দিকে রাখতে বললাম, কারণ সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের যদি কারো প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা দার্জিলিং আর কালিম্পং সেটা পিছনের দিকেই রাখবে এই দুটো কলেজ। হ্যাঁ, তারপরে বার্নপুরটা রাখবে। ওকে, এভাবে মোটামুটি কলেজগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করো, তুমি কোন কলেজে থেকে পড়তে চাও, সেই কলেজগুলো তুমি আগে চুজ করে নেবে। যে আমি উত্তরবঙ্গে, আমার বাড়ি কোচবিহার, তাহলে আমি প্রথম আমার কোচবিহারে যদি করতে চাই, তাহলে কোচবিহার এমজেএন হসপিটাল মেডিকেল কলেজ সেটা আমি চুজ করবো। তারপরে জলপাইগুড়ি দেবো, জলপাইগুড়ি এমসিএইচ, তারপরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দিতে পারি। তারপরে ধীরে ধীরে আমি একেবারে তখন দেখা হলো মালদা দিকে বা বালুরঘাটে গেলাম, মালদা এমসিএইচ সেটা দিতে পারি। তারপরে আমি মুর্শিদাবাদ না দিয়ে কলকাতা দিকের কলেজগুলো দিলাম। এইভাবে আমি আমার পছন্দ অনুযায়ী কলেজগুলোকে সাজাবো। ঠিক আছে, এবার অনেকে মনে করতে পারে তাহলে এসএসকেএম গুলো আমি মাঝে দিব কেন? দেখো, তুমি কোচবিহার স্টুডেন্ট হলে তোমার সব থেকে সুবিধাজনক তোমার কলেজ হচ্ছে কোচবিহার, যেটা এমজেএন মেডিকেল কলেজ। তাহলে তুমি সেই এমজেএন মেডিকেল কলেজ তোমার যদি পছন্দ না হয়, তুমি যদি চাও যে না আমি কলকাতা সাইডে কোনো কলেজে এই জিএনএম কোর্সটা করবো, তাহলে তুমি সেখানে প্রথমের দিকে এসএসকেএম, আরজিকর, কলকাতা মেডিকেল হসপিটাল, এনআরএস এগুলো দেবে। ঠিক আছে, লেডি ডাফরিন আছে। তো এই যে বিষয়গুলো চয়েস ফিলিংটা এভাবেই করবে। তোমার ডিস্ট্রিক্ট যেখানে বা তোমার বাড়ি যেখানে, তার পাশাপাশি দেখবে ভালো ভালো কলেজগুলো কি আছে, যেগুলোতে তুমি অত গভর্নমেন্ট কলেজ কিন্তু কম বেশি সবগুলোই ভালো। তো সেই এমসিএস গুলোকে আগে দেওয়ার চেষ্টা করবে। তারপরে যেগুলোতে দেখা গেল তুমি করতে চাও, সেগুলো কিন্তু সবার উপরের দিকে থাকবে। ঠিক আছে, একদম সবার উপরের দিকে তুমি, এবং তারপরে তোমার পিছনের দিকে তুমি যে কলেজগুলোতে করতে চাও না, সেগুলোকে পিছনের দিকে দিতে পারো। এবার সেগুলো পিছনের দিকে দিলে তোমার সেই কলেজগুলো আসলে তুমি হচ্ছে অটোমেটিক্যালি তোমার প্রথম চয়েসের দিকে তুমি আপগ্রেড ইউজ করে যেতে পারবে। ঠিক আছে, এই ট্রিক্সগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, যাই হোক, এভাবে তোমার চয়েস ফিলিংটা করবে।